ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই বেশ কয়েকটি বিতর্কিত কাজ তিনি শুরু করেছেন। WHO থেকে তিনি বেরিয়ে গেছেন, তার দেশ বেরিয়ে গেল, সেই নির্বাহী আদেশে তিনি সই করেছেন। অর্থাৎ WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর সদস্য থাকবেন না। এখানে কোনো দায় দায়িত্ব আর মার্কিন যুক্তরাষ্ট্র নেই। প্রতি বছর যে একটা বিপুল অঙ্কের অনুদান পেত বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেটি আর দেবে না যুক্তরাষ্ট্র। সেই সংক্রান্ত নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্প সই করেছেন। দ্বিতীয় আরেকটি কাজ করেছেন, সেটা হচ্ছে ক্যাপিটাল হিলে দাঙ্গায় গ্রেপ্তার 150 জনকে মুক্তি দিতে ট্রাম্প সই করেছেন। তারা কারাগারে আছেন, তাদের বিচার কাজ চলছিল, অনেকেই হয়তো তাদের সাজাও হয়েছে। মনে আছে নিশ্চয়ই আপনাদের, 2021 সালের 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে হামলা চালিয়েছিল। কেন হামলা চালিয়েছিল? ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে গিয়েছিল, সেই ফলাফল তারা মেনে নিতে পারেননি। সেই ক্ষোভ বিক্ষোভে তারা ক্যাপিটাল হিলে হামলা চালিয়েছিল, তছনছ করেছিল বাইরে ভেতরে। এই দৃশ্য সারা বিশ্ব দেখেছে এবং অবাক বিস্ময়ে দেখেছে। এবং ওই সময় ট্রাম্পও নিন্দা করেছে এই ঘটনা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই অভিযুক্ত যাদের বিচার করেছিল বাইডেন, তাদেরকে তিনি মুক্তি দিয়ে দিচ্ছেন। সে সংক্রান্ত নির্বাহী আদেশেও তিনি সই করেছেন। এই বিষয়ে ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় করা মামলার প্রধান কৌঁসুলি ডেরেক স্ট্রম বলেন, বন্দীরা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার রাতের আগেই ওয়াশিংটন থেকে মুক্তি পাবেন বলে তিনি আশা করছেন। মানে সাথে সাথেই সই করার সাথে সাথেই তাদের মুক্তি। ক্যাপিটালে দাঙ্গায় জড়িত হাজার দেড়েক সমর্থককে মুক্তি দেওয়ার ইঙ্গিত কয়েক মাস আগে থেকে দিয়ে রেখেছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি তা বাস্তবায়ন করলেন। তার মানে কি? তার মানে বিচার প্রক্রিয়ায় তিনি কিন্তু হস্তক্ষেপ করলেন। অর্থাৎ একটা অন্যায় কাজকে প্রশ্রয় দিলেন। এর ফলে হবে কি, মানে আমেরিকা জুড়ে উগ্রবাদীদের আরো তৎপরতা বাড়বে। ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে উগ্রবাদী বা উগ্রপন্থাদের আশকারা আরো বেড়ে গেল এবং তার একটা জায়েজ তিনি করলেন তাদেরকে মুক্তি দিয়ে। 4 বছর আগের ওই দিনে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের সত্যায়ন প্রক্রিয়া চলছিল। এই জন্য ডাকা হয়েছিল সিনেট ও কংগ্রেসের যৌথ অধিবেশন। ওই প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় সেই সময়ের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা সত্যায়ন প্রক্রিয়া আটকে দিতে ক্যাপিটাল ভবনে হামলা চালান। ওই ঘটনায় 4 বছর পূর্তিতে 6 জানুয়ারি সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ক্যাপিটাল হিলে 2021 সালের 6 জানুয়ারি যে ঘটনা ঘটেছিল তার 4 বছর পর সেটা ভুলে যাওয়া বা পুনর্লিখিত হওয়া কোনোটি উচিত হবে না। কি লাভ হলো কি? তিনি মুক্তি দিয়ে দিলেন। প্রথম দিন থেকেই ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা বিতর্কিত কাজ করছেন, যেটা বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইবে। মার্কিন যুক্তরাষ্ট্রেও তার বিরুদ্ধে বিক্ষোভ সংক্রমিত হবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।